চলো বরিশাল বোর্ড ২০২৩-এর ভোক্যাবুলারি লিস্টটা আজ আমরা একদম সহজে আয়ত্ত করে ফেলি। প্রথম শব্দটাই দেখি। আমাদের প্রথম শব্দ ট্রাভেল। এর মানে হল সোজা কথায় ভ্রমণ করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। যেমন ধরো ট্রাভেল হান্ড্রেডস অফ মাইলস। এই বাক্যে মূলত একটা দীর্ঘ যাত্রা বা ট্যুয়ারের কথা বোঝানো হচ্ছে। পরীক্ষার জন্য এর দারুণ কিছু সিনোনিমস হল জার্নি, ভয়েজ, রোম বা ট্যুর। এগুলো একদম মুখস্থ করে ফেলো। পরের শব্দটা হলো হ্যাভিং। এর মানে নিজের অধিকারে কিছু রাখা বা সাথে করে কিছু বহন করা। বাক্যে ব্যবহার দেখলে ক্লিয়ার হবে। উইদাউট হ্যাভিং আ সিঙ্গল পেনি মানে হল পকেটে বা সাথে কোনো টাকা না থাকা। এর সিনোনিমস হিসেবে পজেসিং, ওনিং বা ক্যারিং খুব চমৎকার কাজ করে। লিস্টটা খাতায় টুকে নিতে পারো। এবার আসি সেলফ সেন্টার্ড শব্দে। যে মানুষ শুধুই নিজের কথা ভাবে, মানে ভীষণ স্বার্থপর, তাকেই আমরা আত্মকেন্দ্রিক বলি। পিপল নাওডেজ হ্যাভ বিকাম সেলফ সেন্টার্ড। এর ঠিক বিপরীত মানুষ কারা জানো? যারা সেলফলেস বা অ্যালট্রুইস্টিক। বোর্ড পরীক্ষায় এর অ্যান্টোনিমস চায়। তাই সেলফলেস, অল্ট্রুইস্টিক বা জেনারাসের মতো এই লাল লিস্টটা অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ৪ নম্বর শব্দ এটিকেট। খুব সহজ ভাষায় এর মানে হল শিষ্টাচার, ভদ্রতা বা সমাজের সঠিক আচরণবিধি। এটিকেট অ্যান্ড ম্যানার্স শেখার সময় ডিকোরাম বা প্রোটোকল শব্দগুলো জানলে বাক্যের অর্থ বুঝতে বেশ সুবিধা হয়। লিখিত পরীক্ষার জন্য এটিকেটেরই সিনোনিমসগুলো ম্যানার্স, ডিকোরাম বা সিভিলিটি একদম ঠোঁটস্থ রাখা চাই। এর পরের শব্দটা আমরা সবাই জানি, পিস। সংঘাত বা ঝগড়াঝাটি ছাড়া একদম শান্ত ও স্থিতিশীল একটা অবস্থাই হল শান্তি। যখন বলি পিস অ্যান্ড অ্যামিটি, তখন এর একদম উল্টো বা বিপরীত অর্থ বোঝায় কনফ্লিক্ট বা স্ট্রাইফ। পরীক্ষার জন্য এই অ্যান্টোনিমসগুলো দেখো: ওয়ার, কনফ্লিক্ট, কেয়স বা স্ট্রাইফ। শান্তি নষ্ট হলে ঠিক এগুলোই ঘটে। আমিটি শব্দটাও শান্তির সাথে যুক্ত। এর মানে হল সম্প্রীতি বা মানুষে মানুষে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সমাজে এই অ্যামিটি বা সম্প্রীতির অভাব ঘটলে ঠিক উল্টোটা হয়। তখন দেখা যায় এনমিটি বা শত্রুতা। তাই অ্যামিটির অ্যান্টোনিম হিসেবে হস্টিলিটি, এনমিটি বা অ্যানিমসিটি শব্দগুলো এখনই মুখস্থ করে নেওয়াটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজকের লিস্টের শেষ শব্দ কাল্টিভেট। এর মানে হল কোনো ভালো অভ্যাস বা গুণকে খুব যত্ন করে চর্চা করা। যেমন কাল্টিভেটেড অ্যাট হোম। বাড়িতে কোনো কিছু লালন করার ক্ষেত্রে ফস্টার বা নার্চার শব্দগুলো দারুণ খাপ খায়। কাল্টিভেটের সিনোনিমস হল ডেভেলপ, ফস্টার, নার্চার। এগুলো আয়ত্ত করলে পরীক্ষার প্রস্তুতি যে আরও এক ধাপ এগিয়ে যাবে তা নিশ্চিত।